নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা। আর সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে আগে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু আজকে সোমবার, তো আজকের আমাদের সোমবার শিব ঠাকুরের উপোস, মানে ওই শিব ঠাকুরের ব্রত। আগের দিনের মতো আজকেও বাড়িতে নিরামিষ খাবার দাবার হবে। তবে হ্যাঁ, আগের দিন যেমন শুকনো খাবার খেতে হয়েছিল দশহরা পূজাতে, আজকের আর নয়। আজকে কিন্তু ভাতই খাবো, তবে নিরামিষ রান্নাবান্না করব। তো যাই হোক, পূজা পাঠ কমপ্লিট করে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে কিছুটা রেখে দিয়েছি, কারণ আমার বড় বলল যে আমিও দুধ গঙ্গা জল ঢালবো। তো যাই হোক, ও বাজার থেকে সিঙ্গারা এনেছিল, সেটা খেয়ে এখন আমি একটু ফল আর একটু জল খেয়ে এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর আজকের কিন্তু বেশি কিছু রান্নাবান্না করব না, নিরামিষ তো। ওই যাই হোক, দুই একটা কিছু রান্না করব। আর ও চলে গেছে, একটু হাটের দিকে গিয়েছে। চুলটা বললো একটু বড় হয়ে গিয়েছে, একটু চুলটা ছিটে আসি। তো ও এসে বলল যে আমিও একটু শিব ঠাকুরের মাথায় জল দেব। তো ওর জন্যই আমি আবার একটু ফুল, বেলপাতা আর দুধ গঙ্গা জল আলাদা করেও রেখেও দিয়েছি, যাতে ও এসে স্নান টান করে ঠাকুরের মাথায় ঢালতে পারে, কারণ ও একটু শিবেরই বেশি ভক্ত। তো যাই হোক, ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে যেতে ছেলেকেও কিছু খাইয়ে দিয়েছিলাম দিতে, ও এখন খেলা করছে। আর তারপরে আমি চলে এসেছি এই রান্নাবান্নার দিকে। তো আজকের এই যে সমস্ত যে সবজিপাতিগুলো দেখালাম, এগুলো দিয়েই আজকের রেসিপি। আজকের কোনো মাছ আঁশ কিছুই হবে না। তো এই যে প্রথমে আমি পটল ভাজা করে নিয়েছি, আর তারপরে গাছে কয়েকটা কুঁদরি হয়েছিল, তো কুঁদরিগুলো পেড়ে নিয়ে এসে আলু দিয়ে ওটা ভাজা ভাজা করে নেব। আর এই যে নোটে ডাঁটাগুলো দেখাচ্ছিলাম মোটা মোটা, ওগুলো দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মতো করব। আর কিছু করব না। গ্যাসে দুটোর বেশি না করাই ভালো, কারণ যা বাজারে মূল্যবৃদ্ধি চলছে, সমস্ত কিছুর যা দাম বেড়েছে, তো একটু না সাশ্রয় করে চললে মানুষ সামলে উঠতে পারবে না। আর বিশেষত আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে একটু ভেবে চিন্তে তো খরচা করতেই হবে, তা না হলে তো মানে অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, একটু বাঁচিয়েই সমস্ত কিছু করা। ভেবেছিলাম একটু ডাঁটা দিয়ে ডালও করব, কিন্তু দেখলাম সময়ও নেই হাতে, অনেকটা দেরিও হয়ে গেছে। আর তারপরে এদিকে অনেকগুলো রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম ঠিক আছে, আর করব না। আর আমার বরকেও জিজ্ঞাসা করতে বললো যে না ঠিক আছে, যা করেছো ওতেই হয়ে যাবে, আর করতে লাগবে না। তো তাই আর কিছু করলাম না। আর আজকের আমি এই ডাঁটার রেসিপিটি একটু অন্যরকমভাবে করছি, খুবই সুস্বাদু হয়। আর সামান্য একটু মিষ্টি ফেলে দিলে তো আরও সুস্বাদু হয়। আর এটা কোনো আমিষের দিনে, যেমন ধরো চিংড়ি বা কাঁকড়া দিয়ে করলে তো আরও তো এর স্বাদ বেড়ে যায়। তো আজকের আমি নিরামিষ করছি, আমার মনে হয় ভালোই হবে, কারণ কয়েকটা বাটা মশলা দিয়ে করব তো। আর বাটা মশলার তরকারি তো খুবই ভালো টেস্ট হয়, তো আশা করছি ভালোই হবে। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে একটু জল দিয়ে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে সেদ্ধ হয়ে যেতে ওটা নামিয়ে নিয়েছি। আর তারপরে আমি আবারও কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, আর ওই যেটা সেদ্ধ করে রেখেছিলাম ডাঁটা, আলু, কুমড়ো, সেটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে, আর শেষে সর্ষে পোস্ত বাটা দিলেই কিন্তু রেডি আমাদের এই যে, এটা কিন্তু নোটে ডাঁটার এই তরকারিটা। তো যখন আমরা ওটা খাচ্ছিলাম খুবই টেস্টি হয়েছিল, আর খুবই ভালো লাগছিল। আর তো যেহেতু বেশি কিছু রান্না হয়নি, তো ওই দিয়ে আমাদের মনেই হয়নি যে আমাদের কোনো কম হয়েছে কোনো। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে এঁটো বাসনপত্রগুলো নিয়ে আমি চলে গিয়েছিলাম পুকুর ঘাটে। আর তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। খাও। কি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? মাংস দিয়ে? তুমি কি খাচ্ছ? ও আচ্ছা, ঠিক আছে।
ছেলে আর আজকের আমাদের সাথে খাবে না, কারণ ওর ঠাম্মিদের হয়েছে মাংস আর আমাদের নিরামিষ। তো তাই আমাদের কাছে ও বসলো না। ওকে যেই ভাত দিয়েছি ও ছুটে চলে গেছে ওর ঠাম্মিদের কাছে খেতে। তো যাই হোক, ও ওইদিকে খাচ্ছে আর আমরা এদিকে খেতে বসে গিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা এই যে উঠে পড়ে যাচ্ছি একটু মাঠের দিকে। আমাদের বাড়ির পিছনে পুকুর, আর পুকুরের পাশেই হচ্ছে আমাদের ধান জমি। আর ধান জমির এক পাশে একটু মাটি ফেলে উঁচু করা হয়েছে ওই সবজিপাতি চাষ করার জন্য। তো তাই এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে এখন ওখানে যাচ্ছি। ওর পাপা আগেই ওখানে পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, ও ওখানে এই যে ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে সেগুলো একটু গোড়াগুলো খুশে দিচ্ছে, দিয়ে আবার একটু জল দেবে। প্রত্যেক দিন জল না দিলে গাছগুলো তো মরেই যাবে, কারণ এখন যা গরমের তাপ মানুষ তো সহ্য করতে পারছে না। আর ওই ছোটো ছোটো চারা গাছগুলো কীভাবে সহ্য করবে। তো ও যে কদিন বাড়িতে থাকে সব সময় ওই গাছের পিছনেই পড়ে থাকে। তো যাই হোক, আমিও মাঝে মধ্যে এক আধ দিন যখন সময় পাই একটু জল দিই। আমার তো আবার বেশি সময় পাই না, কারণ এই ছেলেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। ওর টিউশন, ওর স্কুল, আমার টিউশন, সংসারের কাজ আর ছেলেকে দেখা। তারপরে মাঝে মধ্যে ওই যে সেলাইয়ের কাজ যখন থাকে তখন তো আরও ব্যস্ত। মানে মোটামুটি আমি খুব ভালোভাবে রেস্ট নেওয়ার সময়ই পাই না, কারণ রাত্রেবেলা ঘুমানোর সময় যেটুকু সময় পাই ওটুকু, আর এই দুপুরবেলা। তারপরে আবার এই যে ভিডিও করা ফোনেতে, ইউটিউবে ভিডিও ছাড়া, এইগুলো এডিট করা, অনেকটা কাজ, অনেকটা চাপেরও হয়ে যায়। এগুলি সব কিছুই আমাকে মেনটেন করতে হয়। তো যাই হোক, তাই বলছি বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি এই যে এত কষ্ট করছি, তাহলে আমি এগোতে পারবো কী করে? আমার মনোবল নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো তাই বলছি, আমাকে একটু প্লিজ তোমরা সাপোর্ট করো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর লাইক করো। আর যদি খারাপ হয় তাও খারাপ কমেন্ট করো যে ভালো হচ্ছে না, তাহলে তো আমি তো কিছু না কিছু বুঝতে পারবো। কোনো রেসপন্স পাই না, আমার তো খুবই খারাপ লাগে। এই এত কষ্ট করা, তাহলে তো সবই তো বৃথা হয়ে যাবে। মানুষ কষ্ট করে কিসের জন্য? কিছু তো ফল পাওয়ার জন্য। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হয়তো ফল পাওয়া যায় না, তবে এটা ভেবেই মনকে তো বোধ দেওয়া যায় যে কাজ করে যাও, ফল একদিন না একদিন ঠিক পাবে। তো যাই হোক, সেই রকমভাবেই তো এগিয়ে যেতে হবে। এখন ফল না পাই, পরবর্তী কোনো সময়ে যদি ভগবান দিন দেয়, তা সময় দেয়, তো হয়তো ঠিক একদিন ফল পাবো। তো যাই হোক, ছেলেকে আমি ওর পাপার কাছে রেখে এখন আমি টিউশন পড়াতে চলে এসেছি। আর টিউশন পড়িয়ে বেরিয়ে বাড়িতে সোজা চলে যাব। আর তারপরে আমি গিয়ে আবার ছেলেকে ওকে পড়তে বসাবো কারণ কাল থেকে ওর আবারও স্কুল শুরু। অনেক দিন ছুটি পড়েছিল, তো কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে, মানে অনেকটা চাপের হয়ে যাবে। ছেলেরও যেমন চাপ হয়ে যাবে, আমারও চাপের হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই তো চলতে হবে। আর ওকে এই যে পড়াতে বসিয়েছি, কিছু হাতের কাজ বাকি ছিল, ওটা কমপ্লিট করে নিয়ে উঠে এবার রাতের খাবার দাবার করব। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকো। আশা করছি আমার ভিডিওগুলো ভালো লাগছে। আর তোমরা সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আজ এই পর্যন্ত। আর আমার তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।